এটা হলো একটা হোম অটোমেশন প্রজেক্ট। তো এটা ESP8266 দিয়ে তৈরি। তো এখানে কি কি কম্পোনেন্ট আছে সেগুলো আগে দেখি। প্রথমে আছে দুইটা ব্যাটারি, একটা চার্জিং মডিউল, একটা নোড এমসিইউ বা ESP8266, একটা বাক কনভার্টার, আর চার চ্যানেলের রিলে মডিউল, তার সাথে আছে একটা ওলেড ডিসপ্লে। আচ্ছা, আমাদের যে ওয়াইফাইয়ের সাথে ইএসপিটা কানেক্ট আছে সে সেম ওয়াইফাইয়ের সাথে আমাদের ফোনটা কানেক্ট আছে। এবার ডিসপ্লেতে যে আইপি অ্যাড্রেস দেখাচ্ছে সেই আইপি অ্যাড্রেসটা আমরা হলো ফোনের ক্রোমে সার্চ দিয়েছি, এবং যার ফলে একটা ওয়েবসাইটে নিয়ে গেছে আমাদের। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা চারটা রিলেকে কন্ট্রোল করতে পারবো। প্রথমে যেরকম দেখা যাচ্ছে লোড ওয়ান, আমাদের লোড ওয়ানকে অন করি, রিলের এলইডি যে কোনো একটা অন হয়ে যাবে। লোড ওয়ান অন করার সাথে সাথে একটা রিলে এলইডি অন হয়ে গেছে, তার মানে রিলেটা ট্রিগার হয়ে গেছে। এবং ডিসপ্লেতে দেখা যাচ্ছে একদিকে L1, যেটা লোড ওয়ানে লেখা আছে অন, বাদ বাকি সব অফ, কিন্তু লোড ওয়ান অন। এবার লোড ওয়ান যদি আবার অফ করে দিই, যেটা একটু আগে অন ছিল সেটা এখন অফ হয়ে গেছে। তো তার সাথে এরকমই আমাদের আরও তিনটা লোড কন্ট্রোল করা যাবে। আমি সবার লাস্টের লোডটা যদি অন করি, সবার লাস্টে যে 4 নাম্বার লোড, সেটা অন করার সাথে সাথে রিলের হলো 4 নাম্বার এলইডিটা অন হয়ে গেছে। এবার আমি হলো লাস্টেরটা অফ করে দেব। অফ করে দেওয়ার সাথে সাথে রিলে এলইডি অফ হয়ে গেছে। এবং আমরা টাইমার সেট করতে পারবো, নির্দিষ্ট টাইমের জন্য কোনো একটা লোড অন হয়ে থাকবে, নির্দিষ্ট টাইম যে টাইম সেট করা থাকবে সেই টাইম পরে লোডটা অফ হয়ে যাবে। তো প্রথমে দেখি 1 নাম্বার লোডে আমরা ট্রাই দিই। আমাদের এখানে 10 সেকেন্ডের টাইমার দিলাম, টাইমার দিয়ে রেখে দিলাম। এটা টাইম কাউন্ট করবে, 10 সেকেন্ড হয়ে গেলে অটোমেটিক এটা অফ হয়ে যাবে। প্রত্যেকটা লোডে টাইমার আছে। আমরা সবার শেষে লোডটা টাইমার ট্রাই দিই। এবার 20 সেকেন্ড দেবো আমরা। টাইমার দেওয়ার সাথে সাথে রিলেটা অন হয়ে গেছে এবং কাউন্টিং শুরু হয়ে গেছে। নির্দিষ্ট টাইম পরে রিলেটা অফ হয়ে যাবে। তো এই ডিভাইসে একটা ফিচার আছে, যেটা হলো আমাদের বাসা বাড়িতে যখন কোনো লোড অন থাকে, সেই অন থাকা অবস্থায় যখন আমাদের বাসা বাড়ি ইলেকট্রিসিটি চলে যায়, অর্থাৎ লোডশেডিং হয়, তখন আমাদের লোডগুলো তো অফ হয়ে যায়। কিন্তু যখন ইলেকট্রিসিটি ব্যাক আসে, অর্থাৎ কারেন্ট, আমাদের বিদ্যুৎ ব্যাক আসে, তখন যে লোডগুলো পূর্বে অন ছিল সেগুলো আবার অন হয়ে যায়। তো আমরা এই ডিভাইসেও সেই ফিচারটা দিয়েছি। আমরা দেখাই, প্রথমে একটা লোড আছে, এটা অন করলাম, তার সাথে যে 3 নাম্বার লোডটা সেটাও অন করলাম। তো 1 আর 3 লোড এখন অন আছে। এই অবস্থায় আমি যদি ডিভাইসটা অফ করে দিই, তো যে কয়টা লোড আমি অন করে রেখেছি সে কয়টা লোড ডিভাইসটা অন হওয়ার পর আবার অন হয়ে যাবে। ডিসপ্লে তো দেখা যাচ্ছে L1 L3 অন, তার মানে লোড 1 লোড 3 অন আছে। এখন আমি ডিভাইসটা অফ করে দিই। ডিভাইসটা অফ করার পর যদি দেখাই, এখন এই ওয়েব পেজটা এখন কাজ করবে না। তো এখন আবার আমি অন করব, সাথে সাথে ডিসপ্লেতে আলো আসবে, দেখতে পাবেন। ডিসপ্লেতে আলো আসছে এবং ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করছে। তার সাথে আমাদের যে কয়টা লোড অন ছিল আমাদের ডিভাইসটা অফ করার পূর্বে, সে কয়টা লোড আমাদের অন হয়ে গেছে আবার। এবং ওয়েব পেজে দেখাচ্ছে কোন দুইটা ডিভাইস অন আছে, লোড 1 এবং লোড 3 অন আছে, এবং লোড 2 আর লোড 4 অফ আছে এখন। তো আমরা আবার ট্রাই দেবো। এবার হলো প্রত্যেকটা লোডে আমরা অন করে রাখবো। আমি 4টা লোডে এখন অন করে দিয়েছি, এবং এবার আবার ডিভাইসটা আবার অফ করে দেবো। আবার সুইচটা অন করব। অন করার সাথে সাথে 4টা লোডে আবার আগের পর্যায়ে অন হয়ে গেছে। এবার যদি 4টা লোডে আমি অফ করে দিই, সারটা লোডে এখন অফ আছে। এখন আমি আবার ডিভাইসটা অফ করে দেবো, আবার অন করব। এখন
এখন আমরা পূর্বে যেহেতু 4টা লোডই অফ ছিল, এখন অন করার পরেও 4টা লোড অফ আছে, ডিসপ্লেতেও তাই দেখাচ্ছে। L1 অফ, L2 অফ, L3 অফ, L4 অফ, এবং আইপি অ্যাড্রেস এবং স্ট্যাটাস বার সম্পূর্ণ ঠিকঠাক কাজ করছে। আমাদের এই ইএসপিটা প্রথমে একটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড ছিল, তো এখন আমরা হলো ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেখবো, কারণ অনেক সময় বাসা বাড়িতে প্রয়োজন হয় ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করা, তখন আবার তো আমরা নতুন করে কোড আপলোড করে চেঞ্জ করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা একটা সিস্টেম রাখেছি, একটা বাটন আছে এই জায়গা, এই ইএসপির বুট বাটন, এই জায়গা 3 সেকেন্ড আমরা ক্লিক করে ধরে রাখবো ইএসপিটা অন করার পর। তো আমরা প্রথমে অফ করে দিই, অফ করে দিলাম, এরপর অন করব, অন করে 3 সেকেন্ডের জন্য বুট বাটনটা ক্লিক করে ধরে রাখবো। এটা এপি মোডে চলে গেছে, এপি মোড অর্থাৎ অ্যাক্সেস পয়েন্ট। হ্যাঁ, তো এখন ইএসপি একটা অ্যাক্সেস পয়েন্ট দিয়েছে, যেটা হলো হোম অটোমেশন নামে তৈরি আমাদের অ্যাক্সেস পয়েন্টটা, হোম অটোমেশন। এটার পাসওয়ার্ড হলো 1 থেকে 8 পর্যন্ত। তো আমার একবার কানেক্ট করেছি, তো অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার সাথে সাথে এটা একটা ওয়েব পেজে নিয়ে যাবে। এই জায়গায় আমরা কনফিগার ওয়াইফাই অপশনে গিয়ে ওয়াইফাইয়ের আমরা নেম দেবো এবং সাথে সাথে পাসওয়ার্ড দেবো। তো আমরা তার নিচে আরও কিছু ইনফরমেশন দেখতে পারবো, যেমন হলো ইনফো, এই ইএসপিতে কি পরিমাণ জায়গা আছে বা নেই, বা ভার্সন কত, এগুলো সব ইনফো আমরা এই জায়গায় দেখতে পারবো। এই জায়গায় দেখা যাচ্ছে এটা অর্ধেকেরও কম জায়গা নিয়েছে আমাদের যে প্রোগ্রামটি। তো আমরা ব্যাক করি, তো আমরা কনফিগার ওয়াইফাই যাব। কনফিগার ওয়াইফাই গিয়ে আমরা আমাদের ওয়াইফাইয়ের নাম যেটা আছে সেটা হলো টেস্ট, TEST টেস্ট, এবং এর পাসওয়ার্ড হলো 1 থেকে 8 পর্যন্ত। এটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে এই জায়গায় আমাদের দেখাবে ওয়াইফাই কানেক্টেড, এবং এটার এপি মোড চলে যাবে, গিয়ে আইপি অ্যাড্রেস শো করবে। তো এটার এপি মোড চলে গিয়েছে, সাথে সাথে আইপি অ্যাড্রেস শো করেছে এবং স্ট্যাটাস বারে নিয়ে গেছে। নিচে একটা আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে, সেটা হলো আগের আইপি অ্যাড্রেস যেটা আমরা একটু আগে ইউজ করলাম। এটা আমাদের সে আগের আইপি অ্যাড্রেস, তো আগের মতোই কাজ করবে, কিন্তু আমরা মধ্যখানে রিসেট মারেছিলাম, তারপরে আমাদের প্রোগ্রাম ছাড়াই আমরা ওয়াইফাই পাসওয়ার্ড দিতে সক্ষম হয়েছি। দেখি আমাদের এখন ডিভাইসটা কাজ করে কিনা। এই জায়গায় রিলেতে একটা এলইডি জ্বলেছে এবং এই রিলেটা ট্রিগার হয়েছে, তার মধ্যে আমরা ডিভাইসটা ঠিকঠাক কাজ করছে, যদিও আমরা মাঝখানে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা রিসেট মারিছি এবং কোনো প্রকার প্রোগ্রাম ছাড়াই আমাদের ওয়াইফাই ক্রিডেন্সিয়াল অর্থাৎ ওয়াইফাইয়ের নেম এবং পাসওয়ার্ড আমরা ইএসসির মধ্যে ইনপুট করতে সক্ষম হয়েছি।